পিআর শব্দটা বাংলার জনগণ কিছুই বুঝে না। এই পিআর পদ্ধতি বাংলার জনগণ মেনে নেবে না, কারণ ভোট দিবে লক্ষ্মীপুরে, ভোট গণনা হবে নবীনগরে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে সারা বাংলাদেশে এটা বিজয় র্যালি হচ্ছে। আমরা আজকের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। গত 17 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, যারা রক্ত ঝরেছে, তাদের জন্য শ্রদ্ধাভরে স্মরণ করছে। আজকে গতকালকে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস নির্বাচন ঘোষণা দিয়েছেন, সেই জন্য ওনাকে সাধুবাদ জানাই। কিন্তু বাংলাদেশে জামাত এবং উগ্রপন্থী দল কিছু আছে যারা নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাবো, আপনি দয়া করে এই উগ্রবাদকে দমন করুন, আইন শৃঙ্খলা শক্ত করুন এবং তারুণ্যের ভোট যাতে জনগণ আগামী নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিতে পারে, সেই আশায় আমি ব্যক্ত করছি। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আশাবাদী, কমপক্ষে 200 আসনে ধানের শীষে এই বাংলার তারুণ্যের জনগণ ভোট দিবে এবং দেশে আমরা বিএনপি বরাবরই সুশৃঙ্খলভাবে দেশ চালিয়ে আসছিল। 3 বার আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া দেশ চালিয়ে আসছে। আগামীতেও ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসাবে এবং দেশে আইন শৃঙ্খলা সুন্দর সুপরিবেশ রেখে দেশ সুপরিকল্পিতভাবে সকলের পরামর্শ করবে, চালিয়ে যাবে ইনশাল্লাহ। সেই আশা উদ্দীপনা রেখে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে পিআর শব্দটা বাংলার জনগণ কিছুই বুঝে না। এই পিআর পদ্ধতি বাংলার জনগণ মেনে নেবে না, কারণ ভোট দিবে লক্ষ্মীপুরে, ভোট গণনা হবে নবীনগরে। সুতরাং এই জাতের ভোট বাংলার মানুষ কখনোই মেনে নেবে না। সুতরাং আমরা অচিরে যেভাবে ভোট দিয়ে আসছি, ইনশাআল্লাহ আগামীতে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেই স্লোগানের মাধ্যমে আমরা দেশে একটা তারুণ্যের ভোট কায়েম করব এবং তারুণ্যের ভোট ধানের শীষের পক্ষে হবে, সেই আশায় আমরা আজকের এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেছি।